প্রত্যেকটা বিষয়বস্তুই তুমি নিয়ে এসেছো জীবন থেকে। আমরা এর বাইরে কেউ নই আসলে। এগুলো সবকিছু মিলিয়েই কিন্তু আমাদের জীবন। কারো জীবনে এটি খুব বেশিভাবে প্রভাব পড়ে, কারো জীবনের দর্শন হিসেবে এগুলোই রয়ে যায়, কারো জীবনে হয়তোবা একটু কম থাকে। আমরা এর থেকে বেরিয়ে আসতে পারি। তো খুবই আমার কাছে ভালো লাগলো তোমার বিষয়বস্তুগুলো তুমি যে ধরে এনেছো। আমি যে জিনিসটা লক্ষ্য করেছি যে আমি যখন কবিতা পড়তে যাই, বাংলা কবিতা বিশেষ করে, তুমি একজন কবিও। এখন চেষ্টা করি। তুমি কবিতার তোমার ইয়ে সংগ্রহ আছে কবিতার বোধহয় বেশ কিছু, না? সংকলন। তো আমি যখন পড়তে যাই কবিতা, বিশেষ করে বিশেষ বিশেষ দিনগুলোতে, তুমি যখন দেখবে খুঁজবে সাম্প্রতিক কালের কোনো কবির কিন্তু আম তেমন কোনো কবিতা এই বিশেষ দিনগুলোকে সবার পাঠকের হৃদয় কেড়ে নেয়নি বা পাঠকের হৃদয়ে আসন করে নেয়নি। এটার কারণটা কি? তোমরা কি এই বিষয়গুলো নিয়ে লেখো না, নাকি অনুভব করো না ঠিক ঠিক সেইভাবে? খুবই সুন্দর প্রশ্ন এবং প্রাসঙ্গিক প্রশ্ন, আমি উত্তরটা দিই। শরতের শেষ থেকে উপন্যাসটি যাকে আমি উৎসর্গ করেছি, উনি একজন মুক্তিযুদ্ধে একজন শহীদের স্ত্রী। এই গল্পে ফ্ল্যাশব্যাকে এসেছে দুটো মুক্তিযুদ্ধের গল্প। দুটো গল্পই সার্ভাইভারদের বয়ান থেকে আমি শুনেছি। সেটাতে আমি খুব বেশি মানে নাটকীয়তা আনার চেষ্টা করিনি, কারণ গল্পগুলো যথেষ্ট আবেগের এবং যন্ত্রণার। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা তো খুবই একটা কষ্টের ইতিহাস। এটা যখন আমার কাছে মনে হয়েছে আমি অক্ষুণ্ণ রাখি গল্পটা, এসেছে। তবে জানেন আপু, আমি কিন্তু খুঁজে বের করার চেষ্টা করি। একটা সময় আমি খুব ছোটবেলায় যে কবিতাগুলো আবৃত্তি করে বা পড়ে বড় হচ্ছি, সেগুলো বেশিরভাগ ছিল জীবনানন্দ দাশের। আমি একদম সরল স্বীকারোক্তি করি। আর ২১-এর যে কবিতাগুলো, হাসান হাফিজুর রহমানের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে, আমি কবিতাটা মনে করতে পারছি না, আমি অত্যন্ত দুঃখিত। কিন্তু হাসান হাফিজুর রহমানের ২১ নিয়ে কবিতা ছিল। আমরা একসময় হেলাল হাফিজ পড়েছি। তবে আপনার কথাটা জি, আমি আমি নাম বলতে গেলে আরো অনেক নাম চলে আসবে, কিন্তু আপনি যেটা বললেন কথাটা আসলে প্রাসঙ্গিক। কারণ কি, আমি যাদের নাম নিলাম এতক্ষণ, তারা কিন্তু অনেক আগে লিখতেন। হ্যাঁ, সেটাই। তোমাদের পাচ্ছি না, তোমাদের মানে এখনকার কবিদের আমি আমি যখন খুঁজতে যাই, একই কবিতা ঘুরে ফিরে আসে, একই কবিতা ঘুরে ফিরে আসে। নতুন কোনো আমি লিখি না, কবিও না, তবে পড়তে ভালো লাগে অবশ্যই। মাঝে মাঝে একটু আবার পড়ে সেটাকে আমি আবার প্রচারও করি। তো খুঁজতে গেলে এই প্রজন্মের কাউকে আমি খুঁজে পাই না যেটা মনকে টানে বা দর্শক হৃদয় স্থান করে নিয়েছে। আমার জায়গা থেকে আমি একটু বলতে পারি কেন আমার লেখা হয়নি কবিতা। কারণ আমার কাছে মনে হয় যে ২১ বা মুক্তিযুদ্ধ নিয়ে লিখতে গেলে এটা তো অনেক বড় একটা, আমাদের বাঙালি জাতিসত্তার পরিচয় এই দুটো ব্যাপার বহন করে বলে আমি মনে করি। আমার কাছে মনে হয় কি, আমি এখনো সেরকম একেবারে সরল স্বীকারোক্তি করি, ওই রকম পরিণত হয়ে হয়তো উঠতে পারিনি যে কবিতাটা একেবারে আপনি যেমন বললেন হৃদয় ছুঁয়ে যাবে। তবে নিশ্চয়ই আমি কখনো লিখবো, এবং এই জিনিসটা যে আমাকে ধরিয়ে দিলেন না, এটা কিন্তু আমার মাথায় এখন থেকে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আশা করছি তুমি তুমি এমন কিছু লিখবে। এবারে শুনবো আপনার কথা।